থেকে আপনাদের কাছে কি আবেদন নিয়ে এসেছি। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই সংসদ নির্বাচনে আমরা যেরকম আগামী দিনে আমাদের নেতৃত্ব নির্বাচন করব, এখানে আমরা আরেকটি বেশি ভোট দিতে হবে, সেটা হচ্ছে গণভোট। আপনারা জানেন যে আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ করতে চাই, আমরা যদি একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, আমরা যদি অন্যায়ের প্রতিবাদে সকল ধরনের অন্যায়ের অবিচারের আমরা বিচার পেতে চাই, তাহলে আমাদেরকে এই গণভোটে হায়ের পক্ষে আমাদেরকে রায় দিতে হবে। তাই আগামী নির্বাচনে আপনারা গণভোটে হায়ের পক্ষে রায় দিবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একজন নেতা নির্বাচন করতে চাই যিনি হবেন সৎ, যোগ্য, আদর্শ, খোদাভীরু। এমন নেতা আমাদের ইতিপূর্বে না থাকার কারণেই আমাদের সমাজ থেকে অন্যায়, জুলুম, অবিচার এগুলো দূর করতে পারেনি। আজ আমাদের সমাজে চাঁদাবাজি হয়, দখলদারিত্ব হয়, জুলুম হয়, নির্যাতন হয়, হামলা হয়, মামলা হয়। আমরা সকল ধরনের অন্যায়, জুলুম মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা করতে চাই। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে সারা বাংলাদেশের সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, একটি কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। আর এই সকল ইসলামী দলের প্রার্থী নিজামুল হক নাঈম ভাই, তার মার্কা হচ্ছে ফুলকপি মার্কা। আগামী নির্বাচনে যদি সকল ইসলামী দলের এই প্রার্থীকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে আমরা তাকে বিজয়ী করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, যেখানে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অবিচার থাকবে না, রাজনীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না। এরকম একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্যই আগামী নির্বাচনে আপনারা সকল ইসলামী দলের প্রার্থী নিজামুল হক নাঈম ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এই আহ্বান জানানোর জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের সাথে যারা নিজামুল হক নাঈম ভাই এসেছেন, তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আগামী নির্বাচনে যদি তিনি বিজয়ী হতে পারেন, আবারও আপনাদের কাছে আসবেন, আপনাদের সকল দুঃখ দুর্দশা যা কিছু আছে আপনাদের পাশে তিনি থাকবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানানোর জন্য তিনি আপনাদের কাছে এসেছেন, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।